প্রাইভেট পড়ার জন্য আসছে, আপনারা কি নিজেরাই স্যারের কাছে দিয়েছেন না স্যার বলছে আসা এই করো? নিজেরা দিছেন। অনারিয়াম দিতে হয় না স্যারকে একটা, সেটা কত দিতে হয়? সত্যি ব্যাপার 1000 টাকা। ক্লাসের যতজন আমাদের পরে যারা আর কি, যাদের যারা ইচ্ছা আগ্রহী যারা তুমি তো আগ্রহী দরখাস্ত দিছিলা নাকি এরকম করে করো নাকি স্কুলে হেড টিচারকে আমাদের দরখাস্ত দেওয়া আছে। দরখাস্ত দেওয়া আছে? এখানে কেন আসছো? প্রাইভেট করতে আসছি। ও বলছে ক্যান্টিনে প্রাইভেট করতে আসছে, যেটা সত্যি শোনো, এটা তো বোঝাই যাচ্ছে গেটআপ দেখে, ঠিক না? ক্যান্টিনে আসছে। কোন স্যারের কাছে পড়ো? সুফিয়ান স্যার কাছে। সুফিয়ান জীববিজ্ঞানের জি এই একটা সাবজেক্টে পড়ায় উনি? জি শুধু জীববিজ্ঞান? হ্যাঁ, ভবিষ্যতে কি হবে? ডাক্তার ইচ্ছা আছে। ইচ্ছা আছে, ওই জন্য তো বুঝতে পারতেছি। কতজন পড়ায় সুফিয়ান স্যার? একসাথে কতজন পড়ায় একটা ক্লাসের মধ্যে? 20-30 জন। 20-30 জন। ওই তোমাদের স্কুলেরই, তোমাদের ক্লাসেরই? বাইরেরও থাকতে পারে। বাইরেও থাকতে পারে। চেনো না তুমি? আমি আছে 4-5 জন বেশি না। বাইরে? হ্যাঁ। মানে এই স্কুলের বাইরেও আছে? হ্যাঁ। এই স্কুলের বাইরে তো এখানে প্রাইভেট পড়ানোর কথা না। মানে ওরা নিজের ইচ্ছায় আসে, স্যার ভালো পড়ায় দেখে আসে আর কি। হ্যাঁ হ্যাঁ। মানে জীববিজ্ঞানের জন্য উনি ভালো অনেক। বাইরের কে আছে এখানে? এসএসসি পরীক্ষা এখন চলমান আছে, আপনারা সবাই জানেন। এসএসসি পরীক্ষা উপলক্ষে আমাদের যে মিটিং হয়েছে জেলা পর্যায়ে, সেখানে রেজুলেশনও এখানে কোচিং সেন্টার যেগুলো আছে বা ফটোকপিয়ারের মেশিন যেগুলো আছে, পরীক্ষা চলাকালীন সময় এগুলো বন্ধ থাকতে এই নির্দেশনা দেওয়া আছে, সবাইকে বলা হয়েছে। তো তারপরও আজকের এই যে পরীক্ষার শেষে শিক্ষার্থীদের এই স্কুলে আগমন, এটা আসলে কাম্য না ওদের কারোরই। আর তারপরও যেহেতু এই বিষয়টা আমি আজকে জানলাম, এটা আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো, এবং কোচিং বাণিজ্য নীতিমালা বা অতিরিক্ত ক্লাস এই ব্যাপারে কিন্তু একটা কমিটি আছে জেলা পর্যায়ে, অতিরিক্ত শিক্ষা আইসিটি নেতৃত্বে একটা কমিটি আছে। তো এখন যেহেতু এরকম করে ক্লাস হচ্ছে, এখন এই বিষয়গুলো বিস্তারিত আমি আজকে জেলা প্রশাসক মহোদয়কে জানাবো। এখন জানানোর পরে ওই স্যারের ওখান থেকেই আসলে পরবর্তী ব্যবস্থা আমরা করব।